সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাহরাইনের জাতীয় মসজিদ আল ফাতহ। এখানে আজ স্থানীয় সময় ভোর 5টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মুসল্লি সহ বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর মুসলিম উম্মারা এখানে ঈদ জামাত সকলে সম্মিলিতভাবে ঈদ জামাতে ঈদ নামাজ আদায় করেছে। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার এবং দূতালয় প্রধান একেএম মহিউদ্দিন কায়েস সহ অগণিত বাহরাইন প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা এখানে ঈদ উদযাপন করেছে, ঈদ জামাত করেছে একসাথে। আমি এই পর্যায়ে কয়েকজন প্রবাসী বাংলাদেশির সাথে কথা বলবো যারা এখানে ঈদ নামাজ পড়েছে, তাদের ঈদ অনুভূতি জানবো আজকে। এই পর্যায়ে আমি কথা বলবো, আমার সাথে রয়েছে বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলাউদ্দিন আহমেদ। আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আজকে ওনার ঈদ অনুভূতি এবং এখানে কততম ঈদ নামাজ উনি আদায় করলো এবং আজকে কোরবানি ওনারা কিভাবে কোরবান কিভাবে দিবে এবং কিভাবে ঈদ উদযাপন করবে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশ এবং প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি ভাই বন্ধুদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আমি এখানে দীর্ঘ 17 বছর যাবত আছি। এখানে আমরা বাংলাদেশের ফিলিয়ে আমরা একটা কমিউনিটি হিসেবে আমরা এখানে ঈদ উদযাপন করে থাকি। আপনারা জানেন আজকে আমরা কুরবানি দেব, এখন নামাজ শেষে আমরা চলে যাব গরু জবাই করার জন্য গার্ডেনে। তো এখানের যে আমেজটা এটা বাংলাদেশের মতনই লাগে, যেহেতু দীর্ঘদিন যাবত 17 বছর যাবত এখানে আছি এবং আমাদের যারা জার্নালিস্ট এবং সাংবাদিক ভাইয়েরা আছে তারাও আমাদেরকে সবসময় সাপোর্ট করে যাচ্ছে, তাদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ যারা আছে তাদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদকের কাছে। উনি ওনার ঈদ অনুভূতি জানালো। ওনারা এখন ঈদ নামাজ এখানে শেষ করেছে, তার পরবর্তীতে গরু কোরবান দেওয়ার জন্য ওনারা চলে যাবে গার্ডেনে। এখানে বাহিরে খোলা আকাশের নিচে গরু কোরবানি দেওয়া নিষেধ। সেই ক্ষেত্রে ওনারা হচ্ছে যে এখানে কিছু গার্ডেন আছে, নির্দিষ্ট স্থান আছে, সেখানে গিয়ে গরু কোরবানি দিতে হবে। বাংলাদেশের আদলে এখানে হয় না সাধারণত। এই পর্যায়ে আমি একজন স্থানীয় গণমাধ্যম কর্মীর সাথে কথা বলবো, প্রবাসী বাংলাদেশি সাংবাদিক। উনি ওনার ঈদ অনুভূতি জানার চেষ্টা করবো। সর্বপ্রথমে বাহরাইন প্রবাসী এবং দেশে এবং বিদেশে যারা আছে সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা। পাশাপাশি আপনারা জানেন যে প্রবাসের ঈদটাই হচ্ছে একটু ব্যতিক্রম। এই জায়গা ঈদ মানে হচ্ছে আনন্দ থেকে বঞ্চিত। একমাত্র পরিবারের সাথে যে যোগাযোগ সেটা হচ্ছে যে মোবাইলের মাধ্যমে কথা বলে সীমাবদ্ধতা থাকে। আমি যতটুকু বাহরাইন প্রবাসের বিভিন্ন অঞ্চলে ঘুরে যে বিষয়টি দেখতে পেরেছি যে আসলে ঈদের দিনেও অনেক প্রবাসী কর্মব্যস্ততার মধ্যে ওনারা দিন কাটাচ্ছেন এবং ঈদের যে আনন্দ এবং ঈদের নামাজের পরে যে খাবার দাবারের ব্যবস্থা, এটি একমাত্র প্রবাসীদের যে সেটা হচ্ছে যে রেস্টুরেন্টে গিয়ে ওনারা যে মিষ্টি এবং কি সেমাই এবং যে পোলাও, সেই আত্মতৃপ্তি যেটা সেটা রেস্টুরেন্টের মধ্যে ওনারা সীমাবদ্ধতা রেখেছেন এবং নিজেরাও ঘরোয়া পরিবেশে কিছু রান্না বান্না করেছেন। আসলে প্রবাসী ঈদ বলতে আসলে কোনো কিছু নেই। ঈদ মানে হচ্ছে আনন্দ এবং বিনোদন থেকে বঞ্চিত, আমি যেটি মনে করি। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন গণমাধ্যম কর্মীর সাথে। উনি যেমনটি জানালো আজকে ঈদের দিন সকলের ছুটি হলেও প্রবাসী বাংলাদেশিরা কর্মব্যস্ত। ওনারা এখন ঈদ নামাজ শেষ করেই অনেক প্রবাসী বাংলাদেশি ইতিমধ্যে কর্মে পৌঁছে গেছে। আমি এই পর্যায়ে আরেকজন প্রবাসী বাংলাদেশির সাথে কথা বলবো এবং ওনার ঈদ অনুভূতি জানার চেষ্টা করব। ধন্যবাদ আরটিভির প্রতিনিধি বাহরাইন শান্তকে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ উল আজহার গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের কুরবানি। আসলে আমরা প্রবাসী যারা থাকি আমরা কিন্তু রেমিটেন্স দেই দেশে কুরবানির জন্য, আমরা কিন্তু নিজে এখানে কুরবানি দিতে পারি নাই। এটাই আমাদের আক্ষেপ এবং ইনশাল্লাহ আমরা তারপরেও হ্যাপি থাকি যে আমাদের দেশে আত্মীয় স্বজন যারাই আছে সবাই সুন্দরভাবে খুশিতে ঈদ করতে আছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমি বাহরাইন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের আহমদ আলী মকিদ সাহেবের সবার সুস্বাস্থ্য কামনা করে বাহরাইন বিএনপির পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি যেমনটি বলেছিল যে এখান থেকে ওনারা রেমিটেন্স প্রেরণ করলেও কোরবানি ঠিকঠাক ওনারা এখানে করতে পারে না, কিন্তু ঠিকই দেশে বড় গরু কিনে দেশে কোরবানি উদযাপন করে। বাহরাইন প্রবাসীদের এই ঈদ সম্পর্কিত তথ্য জানাচ্ছিলাম আমি বাহরাইনের জাতীয় মসজিদ থেকে। নাইমুর রহমান শান্ত, বাহরাইন।